টাটা বাই বাই। তাহলে ডিসক্লোজ করেই দিচ্ছি, আমরা এখানে ময়ূরদির স্বাদের শাড়ি কিনতে এসেছি। যে ইনফরমেশনের কথা বলছি, ইনফরমেশনটা শুনে এটাই তখন মনে হলো যে সত্যি ভগবান যা করে ভালোর জন্যই করে। তো রোল নিয়ে পাপাই খেলতেছে, এনে ছেলের লিগে আনছি, মায়ের লিগে আনছি একটু কিছু। কি খাচ্ছ এটা? স্টিম। জিনিস ভুললে এরমই হয়, জিনিস ভুললে এরমই হয়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চোখ খুলে রাখতে পারছি না, এত আলোর ইয়েতে, অন্ধকারে থাকতে থাকতে না আমরা সত্যি আরশোলা হয়ে যাচ্ছি। এত কড়া রোদ লাগছে, তবে রোদ নেই, বাস আলোটাই। যাই হোক, আমরা আজকে ছাদের থেকেই ব্লগটা শুরু করলাম। রিনি এসেছে এখন ছাদে কাপড় মেলতে। তুমি ওইদিকে কেন মেলছো? ওইদিকে কেন মেলছো? অন্য তারে মেলছো, তারপর যদি খুলে ফেলে দেয় তখন? যদি খুলে সরিয়ে দেয় তখন কি করবে? তোমাকে আমি টাঙিয়ে দিলাম না এখানে। আমি যাই না, আই এম নট টেকিং এনি রিস্ক। যদি কাপড়গুলো খুলে ছুঁড়ে ফেলে দেয় তাহলে তুমি রেসপন্সিবল হবে। অ্যাকচুয়ালি কিছুই না, নিজেদের একটা তার থাকলেও জায়গা কম পড়ে যায়, তো আর এখন একটু বেশি কাপড় ধোয়া হচ্ছে। এনিওয়ে, এই আর্গুমেন্ট তো অন্যরকমই দিই, ছাড়ো। তবে ব্রেকফাস্ট এখনও হয়নি, বাজে এখন 10টাই বাজে কি? আই থিঙ্ক 10টাই বাজে। ও না, 10টা বাজে নেই, 10:45 বাজে। 10:45 বাজে, হ্যাঁ 10:45। যাই হোক, যেটা বলছিলাম 10:45 বাজে। আজকে শনিবার, আমাদের একটু প্ল্যান আছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। এইচএসআরের কাজ আছে, এইচএসআর লেআউটের। রিনির ওই যে লাস্ট টাইম মনে আছে যদি একটা ব্লগের মধ্যে ওর ব্লাউজের কিছু এমব্রয়ডারি বর্ডার কিছু একটা ছিল, ওটা হারিয়ে গেছিলো, সেটা আবার আনতে যেতে হবে। এনে তারপরে যাব রিয়াদের দিকে, ওখানে টেলারের কাছে ওইটা দিয়ে ওর ব্লাউজ বানানো করিয়ে তারপরে আবার রিয়াদের সাথে দেখা করে তারপরে ফিরবো। সো একটু ওই দৌড়াদৌড়ি, মানে লাঞ্চের পরটা দৌড়াদৌড়ির মধ্যে কাটবে। লাঞ্চের আগে পর্যন্ত বাড়িতেই আছি, আর লাঞ্চের জন্য কী রেডি রান্না হবে না হবে সেই সব চিন্তাধারা। তো আজকে শনিবারটা একটু এইভাবেই মানে উল্টো পাল্টাভাবে কাটতে চলেছে। আমাদের আগে সত্যনিলামের বাড়িটা, মানে এর আগে যে বাড়িটাতে ছিলাম এতদিন, তোমরা যেখানে আমাদেরকে দেখেছো, সেই বাড়িটার ছাদের থেকে স্কাইলাইনটা অন্যরকমেরই দেখা যেত। একটা খালি মাঠ, তার দূরে দূরে একটু বিল্ডিংগুলো, আর এখানে খালি বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং, চারদিকে খালি মাঠ আর দেখা যায় না। আছে ওইখানটাতে একটা খালি ফাঁকা জায়গা আছে, এইদিকে একটা লেক আছে, কিন্তু অনেকটা দূরে কিন্তু ফাঁকা কিছু আর দেখাই যায় না। তবে সত্যনিলাম বলাতে একটা অন্য রকমের কথা মাথায় আসলো। সেদিন যখন সিদ্ধনার পল্লবী এসেছে তখন একটা নতুন ইনফরমেশন পেলাম। যে ইনফরমেশনের কথা বলছি, ইনফরমেশনটা শুনে এটাই তখন মনে হলো যে সত্যি ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি আর ইনি দুজনই এত মন খারাপ করে রয়েছিলাম যে ওই বাড়িটা ছেড়ে আসতে হয়েছে। দেখো, বাড়িটা সত্যি খুব ভালো ছিল, কোনো রকমের অসুবিধা ছিল না, বড় বাড়ি ছিল, সব কিছু ভালো ছিল। তো অবভিয়াসলি বাড়িটা ছেড়ে আসতে মন খারাপ তো হয়েছিলই, প্লাস প্রায় আড়াই বছর ওই বাড়িতে থেকেছি। এত রকমের একটা শীতনু পল্লবীদের সাথে, তাদের থ্রুতে অর্পিতা প্রকাশের সাথে যে একটা সুন্দর রিলেশন হয়ে উঠেছিল আমাদের, সবকিছু ভেবে না তখন খুব মন খারাপ হয়েছিল। কিন্তু সেদিন যখন শীতনু আর পল্লবী আসলো, ওরা জানালো যে ওখানে রেন্ট আরও নাকি বাড়িয়ে দিয়েছে। সো বেসিক্যালি আমরা দুজন যখন ওই ফ্ল্যাটে শিফট করেছি 2022-তে, 2022 কেন বলছি, 2021-এ না, ডিসেম্বর 2021-এ আমরা ওই বাড়িতে শিফট করি। তখন রেন্ট ছিল 18,000 প্লাস 2,000 মেনটেন্যান্স, তো 20,000 টাকা রেন্ট ছিল। তারপরে পোস্ট কোভিড যখন পুরো ব্যাঙ্গালোরের মানুষজন আসা শুরু হলো, এটা তোমাদেরকে বলেছিলাম যে রেন্টটা ইনক্রিজ হয়েছে। তো 2023-তে বেসিক্যালি, তো আমাদের প্রায় 1.5 বছর অবধি রেন্টের কিছু ডিফারেন্স আসেনি। 2023-তে রেন্টটা ইনক্রিজ করে 20,000 থেকে সোজা চলে গেল 25,000 টাকায়, যেখানে আমাদের 23,000 টাকা মেনটেন্যান্স, 23,000 টাকা রেন্ট আর 2,000 টাকা মেনটেন্যান্স দিতে হচ্ছিল। সেই 2,000 টাকা মেনটেন্যান্স দেওয়ার পরে হঠাৎ করে আবার মেনটেন্যান্সও 500 টাকা বাড়িয়ে দিল। তো 25,500 আমরা মেনটেন্যান্স দিচ্ছিলাম, তার সাথে ওয়াটার বিল, তারপর 1600 থেকে 1800 টাকা পড়েই যেত। হ্যাঁ, তো সেসবও হচ্ছিল। তারপর এখানে যখন আমরা শিফট করলাম, এখানে থ্যাঙ্কফুলি আমাদের রেন্ট ইনফ্যাক্ট ওখান থেকে 1,000 টাকা কমই পেয়ে গেলাম।
কাছাকাছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা মানে ওই রেঞ্জেই আছি। আমরা সবকিছু মিলিয়ে মেইনটেনেন্সটা একটু এখানে বেশি, 500 টাকা বেশি, 3000 এর মেইনটেনেন্স পার মান্থ, আর রেন্টটা ইনফ্যাক্ট এখানে 22,000, তো আমাদের 25,000 টাকার মতো কাছাকাছি। তো আমাদের ওই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। বেস্ট পার্ট হচ্ছে এখানে ওয়াটার বিলটা ইনক্লুডেড, তো আমাদের ওই এক্সট্রা করে ওয়াটার বিলের ব্যাপার নেই। এবার ওই দিন যখন সৃজন আর পল্লবী আসলো, বারবার এক কথা বলছি, তো সেই দিন জানতে পারলাম ওখানে রেন্ট বাড়িয়ে দিয়েছে। কত বাড়িয়েছে? হ্যাঁ, তো সেই রেন্ট বাড়িয়ে দেওয়াতে এখন 30,000 রেন্ট প্লাস মেইনটেনেন্স নাকি এরকমই কিছু, বা 30,000, চলো 30,000 যদি ধরি, 30,000 মানে 5,000 আরো ইনক্রিজ। মানে ওরাও খুবই একটা শপিং নিতে চলে গেছে। 2 BHK এর জন্য 30,000 মানে অসম্ভব। দিস ইজ ক্রেজি। ইনফ্যাক্ট রেন্টাল এগ্রিমেন্টে নাকি 32,000 ই লেখা আছে। তো এখন জানি না, এখন এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো ব্যাপারটা হচ্ছে যে 30,000 টাকা, 5,000 টাকা বেশি, তো কোনো মানেই হয় না, সত্যি কোনো মানে হয় না। তো সেই হিসাবে দেখো আমাদের এখানে শিফট করাতে এই একটা জিনিস আমরা সত্যি এখন মানে এত পজিটিভিটি আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে 5,000 পার মান্থ তো আমাদের সেভ হচ্ছে। মানে এখন আমাদের সব ভালো লাগা শুরু হয়ে গেছে। দুদিন থেকে তো মানে মনে হচ্ছে উফ কি ভালো বাড়িটা। আমি তো আগে বলেছি, যখন মানে আস্তে আস্তে গরমটা কেটে গেল আর মাসুমিরা আসলো, ওই পিরিয়ডটাতে এই বাড়িটা পুরো নিজে মানে একদম ভীষণ নিজের মতো হয়ে গেছে। এখন আর সে হয়েছে, কিন্তু রেন্টের কথা শুনে আমার আরো ভালোবাসা হয়ে গেছে বাড়িটার প্রতি। যাই হোক, কিন্তু ওই দিককার রেন্ট তোমাদেরকে বলেছিলাম, যেই কারণে আমাদের ওই এরিয়াটা অ্যাকচুয়ালি ছেড়ে বেরোতে হয়েছিল। আমাদের ওই এরিয়াটা ছেড়ে বেরোনোর একদমই ইচ্ছা ছিল না, বাট ওই পুরো এরিয়াতে রেন্ট 30-35 প্লাস। আমাদের অ্যাপার্টমেন্টের রেন্টটা একটু কম ছিল, হয়তো আরো এক দুটো অ্যাপার্টমেন্টে হয়তো কমই রয়েছে, কিন্তু এখন সেটাও মনে হচ্ছে না থাকছে। তো এরিয়াটা অবভিয়াসলি ডেভেলপ হয়েছে, নো ডাউট, কিন্তু দিস ইজ টু মাচ। মানে যেরকম বাড়ি আছে, যত পুরোনো বাড়ি, সেই হিসাবে 30-35 হাজার টাকার রেন্ট দেওয়াটা কোনো সেন্স হয় না। নতুন বাড়িগুলোরই রেন্ট কাছাকাছি 35, তো পুরোনো বাড়ির জন্য 30,000 টাকা রেন্ট ইজ ক্রেজি। এনিওয়েজ, কিন্তু ওই যা ভালোর জন্যই হয়, এটাই যা বললাম আর কি। চলো এবার ব্রেকফাস্টটা করি, অনেক আড্ডা হলো। রিনির আজকে ব্রেকফাস্টে রয়েছে দুধের মধ্যে রাজগিরা লাড্ডু, আর এখানে রিনি ফোনে কথা বলতে বলতে উঠে গেছে, অর্পিতার সাথে আড্ডা মারছে। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে 1 কাপ দুধ, আর তার সাথে আমার ফেভারিট মমস ম্যাজিক বিস্কিট। আমার খুবই ভালো লাগে, তোমরা হয়তো তোমাদেরকে স্পেসিফিক্যালি বলিনি, তবে মমস ম্যাজিক এই ক্যাশিউ আমন্ড বিস্কিটটা আমার সত্যি ভীষণ 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 পছন্দ। আমি একেবারে না 1 প্যাকেট প্রায় শেষ করে ফেলি। আজকে শেফ কিচেনে ঢুকেই গেছে ফাইনালি, কারণ আমি ঘরের কাজে একটু বিজি হয়ে গেছিলাম। আজকে বানানো হচ্ছে বিনস ভাজা। ও আচ্ছা, মনে পড়েছে। ওদিকে ভাত, ডাল আর মাছ ভাজাও হয়ে গেছে না? মাছের কি বানাবে আজকে? সর্ষে দিয়ে? আর মাছ সর্ষে দিয়ে খাই, কারণ ওদিনকে আমরা নর্মাল ঝোলই খেয়েছি, তাড়াতাড়িও হয়ে যাবে। গুঁড়ো করা আছে, আমি কি বানিয়ে দেবো সর্ষে বাটাটা? না, সর্ষে পাউডার আছে। এই মাছিটা না তখন থেকে বিরক্ত করে মারছে। হ্যাঁ, বিনস ভাজাটা আমি খুব একটা পছন্দ করি না, রিমো খুব ভালোবাসে। না, খুব মিষ্টি মিষ্টি হয় এটা বিন ভাজাটা। আমি আলু দিয়ে দেবো। ঠিক আছে, আলু দিয়ে দিও, তাহলে আমি খেতে পারবো। ভালো লাগে এই কুচি কুচি করে আলু বিনস একসাথে দিলে টেস্টটা বাড়ে আমার মনে হয়। বাঙালি মন তো, বাঙালি মনে একটু আলু আলু পায় আর কি। আলু আলু পায়। এটা সত্যি কথা, আলু খেতে আমি ভীষণ ভালোবাসি, আমার ফেভারিট সবজি। মাকে ছোটবেলা বলতাম, মা আলু যদি বাজারে না থাকতো আমি কি দিয়ে খাবার খেতাম, আমি তো আলু ছাড়া কিছুই খেতে পারতাম না। আর যেই মোমেন্টে হস্টেলে ঢুকেছি 2 বছর বাদে সব পাল্টে গেছে। যে যে সবজিগুলো খেতাম না, সব মুখে রচুক না রচুক পেটে কিন্তু ঠিক চলে যায়। আর এটাকে বোধহয় অ্যাডাল্টহুড বলে। আর এই প্রসেসটা তো চলেই আসছে, এখন আমরাও বড় হয়ে যাচ্ছি, সরি এখন তো বুড়ো হয়ে যাচ্ছে, এখন আর বড় বলা যাবে না, কিন্তু এখন আর খাওয়া দাওয়া নেই, বায়না কিছুই হয় না। তাই রিমো এখন কিচেনটা সামনে নিচ্ছে, আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে ফেলেছি। অ্যাকচুয়ালি তো এখন যেহেতু হাউস হেল্প নেই, দুজনকে মিলেই ম্যানেজ করতে হচ্ছে, ঝাড়ু পোছা, বাসন, সমস্ত কিছু। আরও এই মোমেন্টে হাউস হেল্প রাখছি না, তার একটা কারণ আছে, সেটা তোমরা কিছুদিন বাদেই জানতে পারবে। এনিওয়েজ, আজকে আবার শপিংয়ের প্ল্যান। পুরো সপ্তাহটা জুড়ে এত শপিং করে করে যেন আমি টায়ার্ডই হচ্ছি না। আর শপিং বোধহয় শেষ হচ্ছেও না, আমাদের কিছু না কিছু প্ল্যান এসেই যাচ্ছে। তবে আজকে শপিংটা একটু ভেরি
ভেরি একটু স্পেশাল, খুবই স্পেশাল। একজন স্পেশাল মানুষের জন্য শপিং করতে যাব, আর একটা স্পেশাল লোকেশনের জন্য যাব, তাই জন্য হোপফুলি সব জিনিসটা ঠিকঠাক করে পেয়েও যাব। তাই এটা আজকের প্ল্যান। আর দেখি বিকেল অবধি কীভাবে দিনটা কাটে। আপাতত আমি ফ্রেশ হয়ে নেবো, কারণ ঠাকুর পুজোটাও দিয়ে দিতে হবে। টাও বাজেনি, লাঞ্চের প্লেট সেজে গেছে। মাছের ডিমের বড়াটা কিন্তু অ্যাডিশনাল, তখন বলিনি তোমাদের। আর আছে বিনস আলু ভাজা স্পেশালি ফর মি, ডাল, আর এখানে আর মাছ সর্ষে দিয়ে, তাই তো? আজকে লাঞ্চটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভালো। হ্যাঁ, খেয়ে নি, খেয়ে বাইরের কাজটা করে নিলে শান্তি। কিন্তু তো ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি করেছি, আর খুব দুধ বিস্কুট টাইপের জিনিস খেয়েছি। হ্যাঁ, খুব ভালো খিদেও পেয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আজকে দেখো এই ইয়ারিংটা পরেছি, যেটা জয়নগর থেকে কিনেছিলাম। ভীষণ প্রিয় আমার, কিন্তু খুব একটা অনেক কিছুর সাথে ম্যাচ করে পরা যায় না, তো ভাবলাম এই ফ্লোরাল টপটার সাথে বেশ ভালোই লাগবে। আর আজকে আমি গ্লিটার দেওয়া এই কাজলটা লাগিয়েছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা কে বিউটির এই কাজল, গ্লিটার পেন্সিল। অ্যাকচুয়ালি আমি নর্মাল পেন্সিল তো ব্যবহার করি, কিন্তু আমার একটু কালারফুল বা একটু গ্লিটারওয়ালা পেন্সিল ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগে। একটু আলাদা গ্লো দেয় পুরো লুকটার মধ্যে, একটু ফ্যান্সি বা একটু পার্টি টাইপ লুকও দেয়। যদি আজকে পার্টি করতে যাচ্ছি না, বাট যেহেতু খুব সিম্পল ড্রেস করেছি, তাহলে আমি এই কাজলটা লাগাই। এটার একটা আরেকটা কালারও আমার কাছে আছে, সেটা হচ্ছে ব্রঞ্জ কালার। আমার খুব ইচ্ছা এই দুটো দিয়ে, মানে অ্যাটলিস্ট এইগুলো কালারকে ইউজ করে যদি কোনো ভালো মেকআপ ভিডিও তোমাদের জন্য বানাতে পারি, খুব ভালো হবে, তোমাদেরও হেল্প হয়ে যাবে। কোনো প্রোডাক্ট ডিটেলসে তোমাদের যদি দরকার হয়, সেটাও আমি তাহলে দিয়ে দিতে পারবো। কিন্তু এই সবের মাঝখানে না এটা হয়ে ওঠেনি। তো আমি চেষ্টা করবো এই উইকের মধ্যে কোনো একটা মেকআপ ভিডিও বানিয়ে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতে। বাট হ্যাঁ, আপাতত এই পেন্সিলগুলোর ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমি এটার লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, মানে পাঠিয়ে দেবো বলতে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। যদি তোমাদের ইচ্ছা হয় গ্লিটার পেন্সিল ইউজ করতে, কে বিউটির এই পেন্সিলসগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো। চলো এবার বেরো কলার পাড়া। আমি তো পুরো সাজুগুজু করে বেরিয়ে গেছি। এরকম ঘুরতে তো হেভি মজা লাগে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, বাট বলা যায় না যখন তখন বৃষ্টি নেমে যাবে। তা এখন আমরা যাব সেই KLM, যার কথা তোমাদেরকে অনেকবার বলেছি, HSRই আছে। আমাদের তো এখনকার মনে হয় প্রিয় দোকান হয়ে গেছে কিছুটা, বাট পথিস ইজ আওয়ার হট ফেভারিট। আই থিঙ্ক আমার এখনো পথিসের কালেকশন, পথিস আমাদের হট ফেভারিট, কিন্তু মানে ওই সবখানে গেলেই একটু খুঁজতে হয় আর কি। এটাই ঠিক। এখন হোপফুলি সেটা পেয়ে যাব। আর কার জন্য কিনছি, কে সেই স্পেশাল মানুষ, সেটা দোকানে গিয়ে বলছি। জিনিস ভুললে এরমই হয়, জিনিস ভুলেছে মানে এই যে দরকারি জিনিসটা, এটা না নিলে তো হয়েই যেত। আর পার্কিং এ যাব তখন ভালোই, লিফটে দুবার করে ঘোরা। যেই বের হতে গেলাম আবার একটা প্রবলেম, সেই হলো ইন্ডিকেশন ছিল তোমার হেলমেটটা না নিয়ে বেরোনো। হ্যাঁ, আবার গিয়ে উপরে হেলমেট রেখেই আসতে হলো, কারণ টায়ার পাঞ্চার হয়ে গেছে, ব্যাক রিয়ার টায়ারটা। তো এটার জন্য আবার আমাকে এটা নিয়ে গিয়ে ঠিক করাতেই হবে। তা তো হতোই, কিন্তু বৃষ্টিও নামবে, মেবি দ্যাটস ওয়াই। ঠিক আছে, একদিকে কোনো না কোনো দিকে, ওই যে বললাম সকালে তো আজকে বলছিলাম যে যা হয় ভালোর জন্যই হয়। যাই হোক, চলো এবার যেখানে যেতে হবে, যখন অটো করেই যাচ্ছি, কাজগুলো শেষ করে আসি। আগে দেখতে এসেছিলাম শাড়ি দেখতে গিয়ে এখন দেখো মেন্স কাউন্টারে এসে বসে আছি। নিচের শাড়িগুলো মোটামুটি লাগছিল, এখন অবধি কিছু পছন্দ হয়নি, আরেকবার ভাবছি যাব। আর এই দিকটাতে আমি বসে আছি, যেখানে পুরো কুর্তার কালেকশন আছে, হিউজ কালেকশন কুর্তার। কারণ কি সামনে আছে জামাই ষষ্ঠী, তাই রিমো ভাবছে একটা কুর্তা সেট নিয়ে নেওয়াই যাক। তো যদি ভালো কিছু লাগে তাহলে নিয়ে নেবো। তবে হাইটগুলো নিয়ে একটু ডিস্টার্ব লাগছে আমাদের, মানে অসুবিধা লাগছে যে হাইটটা ঠিকঠাক আসছে না, লেন্সটা খুবই কম। এখন ও ট্রাই করে আসলে তাহলে দেখে বুঝতে পারবো। প্রচুর শাড়ি দেখা হচ্ছে, শাড়ির কালার কম্বিনেশনগুলো আমরা চাইছি একটু লাল ঘেঁষা, যেমনটা মারা বলে, তাই না? তবে পিঙ্ক দেবো না, কারণ পিঙ্ক নাকি প্রচুর শাড়ি পাওয়া গেছে। এবার কি তোমরা গেস করতে পারছো আমরা কার জন্য শাড়ি কিনতে এসেছি? এটা খুব সুন্দর, কালারটা ভালো লাগে, কালারটা ব্রাইট আর খুবই সুন্দর লাগবে, কারণ ময়ূরদি তো খুব ফর্সা। এখন আমরা ময়ূরদির স্বাদের জন্য একটা শাড়ি কিনতে এসেছি। এখানে ভ্যারাইটি শাড়ি পাওয়া যায়। আর লাস্টে আমরা শপিং করে এসে ভীষণ স্যাটিসফাইড ছিলাম বলে একটু ঘুরে দেখছি। আর স্বাদের অনুষ্ঠান বলে কথা, একটু সুন্দর দেখে শাড়ি না দিলে হয় না। মায়েরা বলে যে লাল ঘাসা শাড়ি দিতে, তবে লাল আমারও ইচ্ছা নেই। পিঙ্ক অলরেডি ময়ূরদি প্রচুর শাড়ি পেয়েছে, যেটুকু ব্লগে দেখে বুঝতে পেরেছি। তাই এখন দেখি এখানে অন্যরকম কালারের মধ্যে, ব্রাইট কালার্সের মধ্যে যদি কিছু পাওয়া যায় সেটাই চয়েস করে নেবো।
চলো, একটা খুব ভালো জিনিস কেনা হলো না? আমার তো খুব পছন্দ হয়েছে, আই হোপ ময়ূরদিরও খুব পছন্দ হবে। এবার নেক্সট ডেস্টিনেশন ছোট মোটো কাজ, ওই এমব্রয়ডারির দোকানটাতে যাবো। টিনাটি কাজ যেটা ছিল সেটা কিছুই না, একটা ব্লাউজে আমি একটু এমব্রয়ডারির জায়গায় লেস কিনেছি, লেস বসাবো। সেটা আমার টেলার তো হারিয়ে ফেলেছিল, তাই আবার এসেছি দোকানটাতে। এর আগে একবার অর্পিতার সাথে এসে কিনে নিয়ে গেছিলাম, সেটা অলমোস্ট 6 মাস আগে। ব্লাউজটা এখনও রেডি হয়নি, তাই সেটা তো অন্য ব্যাপার। এই দোকানটা কিন্তু ভীষণ ভালো, এইচএসআরেই রয়েছে, গার্ডেন লেআউট। গার্ডেন লেআউট লোকেশনটা কি অ্যাড করে দেওয়া যাবে ডেসক্রিপশনে? লোকেশনটা হ্যাঁ ঠিক আছে, আমি মার্ক করে দেব। তোমরা কি আশেপাশে থাকো আর এরকম এমব্রয়ডারির জিনিস, স্পেশালি থান কাপড়, ব্লাউজের ম্যাটেরিয়াল আর এই ডিফারেন্ট লেস যেগুলো দিয়ে ডিজাইন করা যায়, লটকনের হিউজ কালেকশন আছে এখানে। अच्छा भैया ही बोला देवे मुझे। आप बोलो कि यहाँ पे क्या क्या मिलता है? लेस, फॉल, लाइनिंग, 2x2, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশন রয়েছে। অ্যাকচুয়ালি এই দোকানটাতে আমাকে ফার্স্ট অর্পিতা নিয়েছিল, বিডসের কালেকশন রয়েছে, ফলস রয়েছে, ভ্যারাইটি অফ লেসেস আর লটকনের তো দারুণ কালেকশন থাকে ভাইয়ার কাছে। আমরা এর আগে এসে নিয়ে গেছি, এটা আমার সেকেন্ড ভিজিট। আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর লেসেস রয়েছে। তো আমরা লোকেশনটা শেয়ার করে দেবো। আপনার শপকা নাম কে হ্যাঁ ভাইয়া? মাতাজি। তো এই স্টোরটার লোকেশনটা আমরা দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। চলো তোমরা ভাইয়ার মুখেই শুনে নিলে কী কী পাওয়া যায়। বাট আমি এখান থেকে খুব হিউজ কেনাকাটি করিনি। অর্পিতা লাস্ট টাইম এসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছে আর পুরো ডিজাইনার একটা ব্লাউজ বানিয়েছিল। অ্যাকচুয়ালি আমার এসব করতে খুব ভালো লাগে, কিন্তু করা হয় না সব সময়। হ্যাঁ, আমি ইভেন আমার বিয়ের সময় আমি ব্লাউজে আলাদা করে এরকম বর্ডার কিনে কলকাতা থেকে কিনে নিয়ে গেছিলাম। সেম বর্ডার দিয়ে আমি দুপাট্টা ডেকোরেট করেছিলাম, মানে ম্যাচ করে, এটা ডিজাইনার টাইপের। তো এখন তো আর ওরকমভাবে কেনা হয় না। এখন যদি ভালো শাড়ি একটাও কিনি তখন মনে হয় যে ডিজাইন করে বানাই। ওর বিয়ের ওড়নাটাও নিজে ডিজাইন করিয়েছিল। হ্যাঁ, তোমাদের আমি নেক্সট টাইম যখন বাড়ি যাবো ডেফিনেটলি দেখাবো। টেলারে দিয়ে দিলাম, কিন্তু জানি না কি হবে, আই এম নট স্যাটিসফাইড। কারণ কি যেই লেসটা ছিল আগে না, ওটা খুব সুন্দর ছিল, ওটাতে ছোটো ছোটো বিটস বসানো ছিল, তো ওটা বেশ একটা এমব্রয়ডারি মতো টাচ দিচ্ছিলো। এখন এটাকে জানি না ওরা কী করে প্লেস করবে। আই হোপ ভালো লাগে। খুব শখের একটা শাড়ি, খুব শখের একটা ব্লাউজ। এটা অ্যাকচুয়ালি কাতান সিল্কের ব্লাউজ, এটা একটু ডিজাইন করে বানাচ্ছি। আই হোপ ভালো হয়, তবে এবার আর সময় দেবো না। ব্লাউজটা নিয়ে প্রচুর কাণ্ড হয়েছে, লাস্ট 6 মাস ধরে হয়নি রেডি। এখন আমাকে রেডি করতেই হবে, আর আমি নেক্সট টিউসডে এসে নিয়ে যাব। এখন এই ট্রেলারটা হচ্ছে একদম রিয়াদের বাড়ির পাশে, তাই আমরা এখানে যখনই আসি তখনই আমরা রিয়াদের বাড়িতে ভিজিট করি। এটা আমাদের একদম ফোন করছি কিন্তু ফোন তুলছে না কেউ, বাড়িতে আছে কিনা জানি না। সেই জানি না, তাহলে যাবো, চলো গিয়ে দরজা নক করবো, নাহলে যাবো কি? ঘুমাচ্ছে কোথায়? রিয়া ওরা কোন গ্রামে গঞ্জের ভিতরে থাকে সে তো তোমরা জানো, এতদিন ধরে নিশ্চয়ই দেখেছো। তবে এই গ্রামে গঞ্জে কোনো গাড়ি ঘোড়াও ঢুকে না। মেন রোড থেকে একটা অটো নেওয়ার চেষ্টা করলাম অনেকক্ষণ, এবার দুজনে মিলে আমরা হেঁটে হেঁটেই রাস্তায় যাচ্ছি গ্রামের পথে, খেতি বাড়ির মাঝে দিয়ে। এই যে এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, উপরে ছোট মোটো ঝুপড়ি বাড়ি, এদিকে খেতি বাড়ি। এখানে অনেক অনেক অ্যাপার্টমেন্টস হয়ে যাচ্ছে। সে যবে হবে, কিন্তু আপাতত এখন আমাদের এই দুর্দশা। এদিকে মন্দিরটাও হচ্ছে নতুন করে, এগুলোর এখনো কাজ চলছে। চলো, বেশ ভালো হাওয়া চলছে, এই জন্য হাঁটা যাচ্ছে, নাহলে একেবারেই ঢুকতাম না এখন আর। এমনি তো যখন যাই রিয়াদের বাড়িতে, গাড়িতে যাই, তখন আর দেখা হয় না। কত বাঁধাকপি, দেখেই কি ভালো লাগছে। এখান থেকে যদি তুলে নিয়ে যেতে পারতাম খুবই ভালো হতো। ইস, দেখে প্রচণ্ড লোভ হচ্ছে। হ্যাঁ, একদমই ফ্রেশ, এর থেকে ফ্রেশ আর কি হবে, মাটির থেকে তুলে নিয়ে যাওয়া। কিন্তু না, তোলা তো যাবে না। চলো, এই জায়গাটার এটাই একটা জিনিস ভালো ছিল যে খেতি বাড়ি ছিল, খুব তাজা ফল সবজি সব পেতাম। আর আরেকটা জিনিস ভালো ছিল, রাস্তা দিয়ে হাঁটতে চলতে তখন এই মিষ্টি কুমড়ার ডোগা এগুলো তুলে নিতে পারতাম আগে। আর এখন মাঠে, এখন ঘর বাড়ি হয়ে ওগুলো সব চলে যাচ্ছে, ওগুলো সব মানে ওই খালি মাটিগুলো চলে যাচ্ছে। না পাই এখন মিষ্টি কুমড়ার ডোগা, না লাউয়ের ডোগা, আর না সাজনার ডাঁটা, কিছুই পাই না। তো এখন ওই জিনিসটা যেন ভালো লাগার নেই আর কোনো। কি করে হলো ঘেচাংটা? আরে বাবা রে বাবা, তুমি নিতে পারবে এটা? দেখে তো আমারই ভয় লাগছে। এগুলো তো আমাদের উপরে একটা বাজারঘাটে গেছিলাম যে ওদিকে আমরা সেটা সব চেন নাও আর পকেট ঢোকা পুলিশ এসে নাও মামা আচ্ছা তো ভালো চালবা
কত বড় এটা, এটা তো ঘ্যাচাংপু হয়ে যাবে। একটু ভয় পাচ্ছে মনে হয়, একটু মনে হয় ভয় পাচ্ছে এটা। আমাকে রান্নাবাটি ধরে এনে দাও না। রান্নাবাটি, রান্নাবাটি চাই, এটা চাই না, এটা চাই না, এটা চাই না বাবা। তোর বল নিয়ে পাপাই খেলতেছে। এনে ছেলের লিগে আনছি, মায়ের লিগে আনছি একটু কিছু। ঘুমের থেকে উঠছে মাত্র। হ্যাঁ মশা, ছবি স্পেশাল, কই মশা? ও পয়সা, মমি স্পেশাল। আমি কিছু শুনতেছি কি পয়সা এমনি কুটু কুটু। আসো তো। ধাক্কা দিয়ে দিই, একদম ধাক্কা দিয়ে দিই আমি। এটা আমাকে দাও না, এটা দাও না। না ডান্ডা জুস, ডান্ডা জুস। সুগার কেন জুস, সুগার কেন জুস বলো। হ্যাঁ সুগার কেন জুস ভালো না? দাও আমি একটু খাই। খাবে নাকি তুমি? বড়া পাওতেই আজকে ওম শান্তি, বড়া পাওতে ওম শান্তি। এটা কি, এটা কি, এটা কি, কি এটা বলো তো? কি এটা? তুতুল। তোমাকে খাওয়াবো, দাও আমাকে খাওয়াও না। আজকে পাও ভাজি পার্টি অন রোড না? কি খাচ্ছ তুমি? পাও ভাজি। কেমন পাও ভাজিটা? ভালো? তোরা তো বলবি ভালো, আমরা খেয়ে না বলবো কেমন? হ্যাঁ ওকে কি করে দিচ্ছ? এক্সট্রা পাও নিয়ে না, ঝাল 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 পাও ভাজি নেওয়া হয়েছে আজকে টিফিনে। আর তাতা খাবে বড়া পাও, বড়া পাওটা খাও। হ্যাঁ কেমন দেখতে বড়া পাওটা? কেমন একটা জিনিস দেখতে। কে? ও আচ্ছা, হার্দিক পান্ডিয়ার কথা বলছি তুই? আগস্ট থেকে খুললে আমি হলাম। খাও। আর দেবে না, আর দেবে না, আর দেবে না মাম্মাকে। কি অল্প, হ্যাঁ পুরোটা খাও না, ভালো লাগবে বিষয় না, ভাত করে খেয়ে নিবি। খাও 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 খাও। এই যে আরেকটা, একটাতে হচ্ছে না, আরেকটা যে খুলছি সেটা তাকিয়ে রয়েছে এখানে। কি খাচ্ছ? কি খাচ্ছ? আইসক্রিম। টেস্টি। হ্যাঁ কি খাচ্ছ এটা? আইসক্রিম। পুরোটা শেষ খেয়ে নিচ্ছ তুমি? আমাকে একটু দেবে? একটু দিয়ে দাও না আমাকে। দেবে কেন? কি আমি একটু খাবো। ইস মুখের থেকে বেয়ে বেয়ে পড়ছে তো মাম্মা। মুখটা মুছো একটু দেখি, পরিষ্কার করে দিই। নাও। আর নেই, আর নেই, আর খেতে হবে না। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, হয়ে গেছে। দাও এটা, দাও এটা, দাও দাও, হয়ে গেছে, শেষ। কেউ আর এখনো খেতে বসে নাই, কিন্তু আমি আর লোভ সামলাতে পারছি না, আমি খেতে বসে গেলাম। তাতে রয়েছে নারকেলের বড়া। অনেক বছর বাদে খাচ্ছি আমি নারকেলের বড়া। হ্যাঁ অনেক বছর। আজকে দুপুরেও কি এটা খেয়েছিস বোন? দুপুরে খাস নি? ও তুই স্কুলে ছিলি। ও নারকেলের বড়া দেখো। আমি খেতে বসে গেলাম, তোমাদের জন্য আর কারোর জন্য ওয়েট করলাম না আমি। তুমি কি করছো এখানে? এই মামা তোমার কিচেনটাকে ঢুকিয়ে দাও ব্যাগের ভিতরে। চলো বাই বাই। শোনো মাম্মা, মাম্মা টাটা, বাই বাই। এখন 12টা বাজে, এইমাত্র বাড়ি ফিরছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো ঘুম ঘুম ভাব। অ্যাকচুয়ালিতে আমি তো ঘুমিয়েই পড়ি এরকম ট্রাভেলের সময়। আজকে রিমও ঘুমিয়ে গেছিল, অ্যাকচুয়ালি দুজনে ঘুমিয়ে গেছিলাম গাড়িতে উঠে। এত সুন্দর হাওয়া চলছিল, কখন চোখ লেগে গেছে নিজেরাই বলতে পারি। আর এত ঘুম পেয়ে যায় না, এখন মাত্র ঘরে ঢুকছি।
তো আজকে দিনটাও শেষ আর এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি, মাত্র ঘরে ঢুকলাম, বুঝতেই পারছো। কালকে আরেকটা অন্যরকম নতুন মানে কালকে একটু বাড়িতে অন্য রকমের কাজকর্ম পুজো পালিয়ে আছে, তো সেটা বুঝতেই পারবে। হ্যাঁ, তো এখনকার মতো ব্লগটাকে শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর একটা কমিউনিটিতে পোস্ট করেছি আমরা আমাদের লাইভ সেকশনের জন্য, আমরা লাইভে আসবো। তো এই ব্লগটা যতদিনে যাবে ততদিন লাইভটা হয়ে যাবে বাই দ্য ওয়ে। সো উই উইল জাস্ট হোপ যে তোমরা যারা দেখছো জয়েন করবে। নিশ্চয়ই। চলো, বাই, গুড নাইট। বাই।